হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এলইডি লাইট। এই এলইডি লাইটটি নষ্ট আছে। আমরা এই লাইটটি 3টি পদ্ধতিতে আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো। আর কোন পদ্ধতিতে এই লাইটটি সার্ভিসিং করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সব কিছু দেখাবো এই ভিডিওতে। প্রথমে আমরা এই নষ্ট লাইটটি চেক করে দেখব যে আমাদের লাইটটি আদৌ কি নষ্ট আছে কিনা। দেখতেই পারছেন লাইটটি কিন্তু জ্বলছে না, তার মানে আমরা বুঝতে পেরেছি এই লাইটটি নষ্ট হয়ে গেছে। আমরা এই লাইটটি একটি পদ্ধতিতে আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো। আমরা এক এক করে 3টি পদ্ধতিতে এই লাইটটি আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো। আর কোন পদ্ধতিটি ভালো হবে আমি সব কিছু দেখাবো এই ভিডিওতে। প্রথমে আমরা এই লাইটটি টেস্ট করার জন্য আমরা শর্ট দেওয়ার জন্য একটি যন্ত্র তৈরি করে নিব। আপনারা চাইলে এই যন্ত্রটি খুবই সহজে তৈরি করতে পারেন। আর এলইডি প্লেটগুলো আপনি খুবই সহজভাবে এই যন্ত্রটি দিয়ে চেক করতে পারবেন। এখানে লাগবে একটি কেবল আর দুটি হচ্ছে পিন। আমরা এই পিনের দুই পাশে আমরা একটু সোল্ডারিং করে দিব, যেন আমাদের এই কেবলের সংযোগটা খুব ভালোভাবে লেগে থাকে। আমরা এক এক করে কেবলের দুই প্রান্তে দুটি আলপিন লাগিয়ে নিব, যেন আমরা এই যন্ত্রটি দিয়ে খুব সহজভাবে এলইডি চেক করতে পারি। আমরা এলইডি চেক করার সময় অনেক সময় আমরা খুঁজে বের করতে পারি না কোন এলইডিটি নষ্ট হয়েছে। অনেক সময় কিন্তু বোঝাও যায় না। তাই আমরা এই যন্ত্রটি তৈরি করে নিলাম, যেন আমরা খুব সহজেই আমরা ধরে ফেলতে পারি আমাদের লাইটটি কোন জায়গায় সমস্যা হয়েছে। তাই এই যন্ত্রটি আমি তৈরি করলাম। এখানে ব্যবহার করছি এই হিটিং টিউব। এই টিউবটি দিয়ে কেবল জয়েন্ট করা হয়। আমরা এখানে ব্যবহার করছি যেন আমাদের হাতে আবার কোনো রকম শক না লাগে। এটি উপর দিয়ে দিলাম। এটার উপর দিয়ে যদি আমরা ধরি তাহলে কোনো রকম বৈদ্যুতিক শক লাগবে না। তাই আমরা এখানে একটি হিটিং টিউব ব্যবহার করলাম। এখন আমরা এই ধরনের লাইট সার্ভিসিং করার 1 নাম্বার পদ্ধতিটি দেখাবো। আর এই পদ্ধতিটি কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে এই লাইটটি সার্ভিসিং করে নিতে পারেন। আমরা ওই যন্ত্রটি দিয়ে আমরা এটাতে শক দিব। প্রত্যেকটি লাইটের দুই পাশ থেকে আমরা শক দিব। যে লাইটটি নষ্ট হয়েছে এই লাইটটি বরাবর যদি এই টিউবটি ধরা হয় তাহলে কিন্তু এই লাইটটি সুন্দরভাবে জ্বলে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের যে নষ্ট লাইটটি এটি কিন্তু ধরা পড়েছে। আমরা এই যন্ত্রটি দিয়ে কিন্তু খুবই সহজভাবে ধরে ফেলেছি। এখন আমরা কি করব, এখানে যে লাইটটি নষ্ট হয়েছে এই লাইটটি আমরা একটি প্লায়ার্সের মাধ্যমে এখান থেকে আমরা উঠিয়ে ফেলব এবং এখানে আমরা একটু সোল্ডারিং করে দেব। তাহলে কিন্তু আমাদের এই লাইটটি ঠিক হয়ে যাবে। আমরা প্রথমে এই কাটিং প্লায়ার্স দিয়ে এই লাইটটি আমরা সুন্দর করে উঠিয়ে নিব। আর আমরা কি করব, এখানে আমরা দুই পাশে সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে শক দিয়ে দিব, যেন দুইটি প্রান্ত এক হয়ে যায়। কারণ এই লাইটটি হচ্ছে সিরিজে রূপান্তরিত থাকে। তাই একটি লাইট যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ লাইট একদম বন্ধ হয়ে যায়। এখন কিন্তু আমাদের এই লাইটটি সার্ভিসিং করা শেষ। এখন আমরা এই লাইটটি আপনাদেরকে টেস্ট করে দেখাবো লাইটটি কি জ্বলে কিনা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাইটটি খুবই সহজভাবে সার্ভিসিং করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে লাইটটি সার্ভিসিং করতে পারেন। দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে। আমাদের লাইটটি কিন্তু খুবই সুন্দরভাবে সার্ভিসিং করা হয়েছে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন নিজেই কিভাবে লাইট সার্ভিসিং করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এখন আমরা 2 নাম্বার পদ্ধতিতে এই লাইটটি আমরা আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো। প্রথমে আমরা এই লাইটটি আগের মতোই আমরা সকেটে লাগিয়ে নিব এবং আমরা যে শক দেওয়ার জন্য যে যন্ত্রটি তৈরি করেছি একটি কেবল দিয়ে এটি দিয়ে আমরা দুই পাশে শক দেব। আমরা চিহ্নিত করব। দেখতেই পাচ্ছেন একটি লাইট কিন্তু ভিতরে কালো রয়েছে, তার মানে আমরা এখানে দূর থেকেই বুঝতে পারছি এই লাইটটি নষ্ট হয়েছে। আমরা কি করব, এখন এই লাইটটি আমরা খুবই সুন্দর করে উঠিয়ে নিব। আগের মতোই ঠিক আমরা এটি প্লায়ার্স দিয়ে সুন্দর করে এই বাল্বটি আমরা এখান থেকে উঠিয়ে ফেলব। আর উঠানো শেষ হলে এখানে আমরা একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব। বাল্বটি কিন্তু এখন উঠানো শেষ। এখন আমরা এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব, 100 ওহম রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি যদি ব্যবহার করেন তাহলে লাইটটি কিন্তু আরও দীর্ঘদিন বেশি ব্যবহার করতে পারবেন প্রথমটির চেয়ে। প্রথমে আমরা এই লাইটটি যেখানে বসানো ছিল লাইটটি কিন্তু দুইটি প্রান্ত রয়েছে। দুটি প্রান্ত খুবই সুন্দরভাবে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে আমরা আলাদা করে নেব। আর দুই প্রান্তে আমরা এই যে আমাদের রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সটি আমরা সুন্দর করে বসিয়ে নেব। এই রেজিস্ট্যান্সটি লাগালে আপনি কিন্তু লাইট আরও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্রথমটির চেয়ে। কারণ এই রেজিস্ট্যান্সের মাধ্যমে
ভোল্ট কিছু কমে যায়, তাই এই লাইটটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। লাইটটি কিন্তু সার্ভিসিং করা শেষ। এখন আমরা এই লাইটটি টেস্ট করে দেখব আমাদের এই লাইটটি ঠিক হয়েছে কিনা। প্রথমে আমরা একটা হোল্ডারের মাধ্যমে লাগিয়ে নিব এবং সকেটের ভিতরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে। আপনি যদি এই পদ্ধতিতে লাইটটি আপনি সার্ভিসিং করেন, এখানে আপনি খরচ হতে পারে একটি রেজিস্ট্যান্স যদি কিনেন যে কোনো দোকান থেকে, টাকা নেবে মাত্র 1 টাকা। এখন আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখাবো, 3 নম্বর পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনি লাইট সার্ভিসিং করেন তাহলে আরও দ্বিগুণ ব্যবহার করতে পারবেন, কারণ এই লাইটটি আপনি আগের মতো নতুনের মতোই কিন্তু আমি সার্ভিসিং করে দেখাবো। প্রথমে আমরা এই লাইটটি একটি সকেটের মাধ্যমে লাগিয়ে নিব এবং চিহ্নিত করব আমাদের লাইটটি কোন জায়গায় নষ্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন একটি লাইট কালো দেখাচ্ছে, এখানেই মূলত নষ্ট। এখন আমরা কি করব, এই লাইটটি আর উপর থেকে আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো না। আমি এই লাইটটি সম্পূর্ণ প্রথমে খুলে নিব। আমাদের এই এলইডি চিপটিতে যে 2টি স্ক্রু রয়েছে দুই পাশে, আমরা 2টি স্ক্রু সুন্দরভাবে খুলে নিব। আমাদের এই এলইডি চিপটি যে রয়েছে এটি কিন্তু আমাদের সম্পূর্ণ খুলতে হবে, কারণ আমি এই পদ্ধতিটি কিন্তু ভিন্ন রকম পদ্ধতিতে দেখাবো, কারণ এই পদ্ধতিটি আপনি অন্য কোথাও দেখতে পারবেন না। আপনি এই পদ্ধতিতে আমি আশা করি আরও কারো কাছে দেখেন নাই, শতকরা 99% লোকই এই পদ্ধতিটি দেখে নাই। আমি এখানে ব্যবহার করব সোল্ডারিং পেস্ট। এই পেস্টটি দিয়ে আমরা এই লাইটটি সার্ভিসিং করব। প্রথমে আমরা নষ্ট লাইটের উপর এই পেস্টটি আমরা ব্যবহার করব। পেস্টটি ব্যবহার করার পর আমরা এখানে লাইটার ব্যবহার করব। লাইটারের মাধ্যমে আমরা এই লাইটটি সুন্দর করে উঠিয়ে নিব। লাইটারটি জ্বালিয়ে নিলাম। এখন আমরা এই লাইটারটি দিয়ে এই লাইটটির উপর তাপ দিতে থাকব। অবশ্যই লক্ষ্য রেখে তাপ দিবেন, আবার বেশি তাপ দিবেন না। বেশি তাপ দিলে কিন্তু এই এলইডি চিপটি নষ্ট হয়ে যাবে। ওই প্লেট থেকে কিন্তু নষ্ট বাল্বটি উঠানো শেষ। এখন আমরা কি করব, আরেকটি ওরকম নষ্ট একটি এলইডি প্লেট নিব। আপনার কাছে যদি পুরাতন আরেকটি নষ্ট এলইডি প্লেট থাকে, এখানে কিন্তু আপনি অনেকগুলো বাল্ব আপনি ভালো পাবেন। এর মধ্যে কিন্তু 1টি থেকে 2টি লাইট নষ্ট থাকে। এখন আমরা সোল্ডারিং পেস্ট ব্যবহার করে ঠিক আগের মতোই একটি বাল্ব এখান থেকে উঠিয়ে নিব। আর ওই বাল্বটি আমি আগের যে প্লেটটি রয়েছে, যে প্লেটটি আমরা খুলেছি লাইট থেকে, এই লাইটের উপর বসিয়ে আমরা সুন্দর করে তাপ দেব। অবশ্যই নেগেটিভ পজিটিভ আপনি লক্ষ্য করে লাগাবেন, নয়তো কিন্তু এই লাইটটি জ্বলবে না। আর লাইটটি যদি ভিতরের লাইটটি যদি না জ্বলে তাহলে লাইটটি ঘুরিয়ে দিবেন, তাহলে কিন্তু লাইটটি জ্বলবে। এটি যদি নেগেটিভ পজিটিভ উল্টা হয় তাহলে কিন্তু সব লাইট জ্বলবে, আপনি যে লাইটটি লাগিয়েছেন ওই লাইটটি শুধু জ্বলবে না। আমাদের লাইটটি কিন্তু এখন বসানো শেষ। এখন আমরা এই লাইটটি সেটিং করে দেখব আমাদের এই লাইটটি জ্বলে কিনা আর লাইটটি ঠিক হয়েছে কিনা। আমরা টিস্যু পেপার দিয়ে এই লাইটটি সুন্দর করে মুছে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু লাইটটি লাগানো হয়েছে। এখন আমরা এই লাইটটি আমরা আগের মতোই সেটিং করে, স্ক্রু দিয়ে সেটিং করে আমরা সোল্ডারিং করে আপনাদেরকে দেখাবো এই লাইটটি জ্বলে কিনা। স্ক্রুগুলো লাগানো শেষ। এখন আমরা 2টি নেগেটিভ পজিটিভ তার আমাদের ভিতর থেকে যে একটি ড্রাইভার রয়েছে, এই ড্রাইভার সার্কিট থেকে আমরা নেগেটিভ পজিটিভ তারটি সুন্দর করে আমরা নেগেটিভ পজিটিভ দেখে লাগিয়ে নিব। তারগুলো লাগানো শেষ। এখন আমরা লাইটটি টেস্ট করব। আর টেস্ট করে দেখাবো লাইটটি জ্বলে কিনা। হোল্ডারের মাধ্যমে লাগিয়ে নেব। আবার আমরা এই সকেটের ভিতরে এই 2 পিন প্লাগটি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে। তবে আপনি যদি 3 নম্বর পদ্ধতিতে লাইটটি আবার সার্ভিসিং করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমাদের ফেসবুক পেজের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।